কেমিক্যাল কারখানার আগুনে ফায়ার স্টেশনের কর্মী শামীম আহমেদের গ্রামের বাড়ি নেত্রকোনায় চলছে শোকের মাতম। আজ সকালে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। পরিবারের একমাত্র নির্ভরশীল ব্যক্তিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধ মা সহ পরিবারের সকলেই। তাদের আহাজারি দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না এলাকাবাসীও। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। স্ত্রী মনিরা আক্তার, শিশু ছেলে নাবিল, মেয়ে হুমায়রা আক্তার ও ওহি আক্তার নামে 3 শিশু সন্তান রেখে গেছেন শামীম। মঙ্গলবার প্রধান উপদেষ্টা এক শোক বার্তায় ফায়ার ফাইটার শামীম আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 4 জন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় তরুণদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ফায়ার ফাইটাররা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জীবন বাঁচানোর যে দৃষ্টান্ত তৈরি করেছেন তা অন্যদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। জাতি তাদের এই অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। গাজীপুরের টঙ্গীর একটি রাসায়নিক গুদামে লাগা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ সহ তার সহকর্মীরা। হঠাৎ রাসায়নিক ভর্তি ড্রাম বোমার মতো বিস্ফোরিত হলে শামীম সহ অন্তত 5 জন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের নেওয়া হয় ঢাকার একাধিক হাসপাতালে। ওই ঘটনায় দগ্ধ আরও 2 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সব কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। আগুন লাগার ঘটনা অথবা অন্য কোনো দুর্বিপাকে ফোন পেলে যারা ঝড়ের বেগে সাইরেন বাজিয়ে ছুটে আসেন, যারা আগুনের সাথে নিরন্তর যুদ্ধ করে অন্যের জীবন বাঁচান, তাদের জীবন প্রদীপ যেন এভাবে নিভে না যায়, এইটুকুই চাওয়া সকলের। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।